ভারতের সঙ্গে বাণিজ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান বেনাপোল স্থলবন্দর। এই বন্দর দিয়েই রেল ও সড়ক পথে পণ্য আমদানি রপ্তানিতে নির্ভর করে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক। তবে ২০২৪-২৫ অর্থ বছরে বেনাপোল রেলপথে আমদানি বাণিজ্যে বড় ধরনের ধস নেমেছে। রেলে বিগত ২২ থেকে ২৪ সাল পর্যন্ত যথেষ্ট আমদানি হয়েছে। পরবর্তীতে ডলার সংকটের কারণে যখন এলসি কম হয়েছে তখন এই রেলে পণ্য আসা কম হয়ে গেছে। এখনো কিছু কিছু পণ্য আসছে, আগামীতে কিছু পণ্য আসবে এরকম আমরা আশা করছি। সেরকম বিষয় দেখা যাচ্ছে। যে সমস্ত কন্টেনার সিস্টেম চালু হবে এই কন্টেনারে মালামাল আমদানি হবে এবং ওই কন্টেনারের আবার রপ্তানি যাতে হয় সেভাবে ব্যবসায়ীরা এবং আমরা সবাই চেষ্টা করছি। রেলওয়ে সূত্র বলছে ২০২৩-২৪ অর্থ বছরে ভারত থেকে রেলপথে আমদানি হয়েছিল প্রায় ৪১,০০০ মেট্রিক টন পণ্য, অথচ ২০২৪-২৫ অর্থ বছরে এই পরিমাণ নেমে এসেছে মাত্র ১২,০০০ মেট্রিক টনে। তবে ৫ আগস্টের পর ভারত সরকার একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ায় অনেক আমদানিকারক রেলপথে তাদের পণ্য আমদানি করতে পারছেন না। গত এক বছরের ব্যবধানে আমদানি কমেছে প্রায় ২৯,০০০ মেট্রিক টন, যা দেশের রেলভিত্তিক বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রেনটা আসছে ১০ থেকে ১৫ দিনের ভিতরে। আশা করে এই ট্রেনটা আসলে ট্রেনের যে মালগুলো আসে তাতে আমাদের সুবিধা আছে। এখানে খুব দ্রুত ট্রেনে করে মালটা বাংলাদেশে পৌঁছে যায় এবং খুব নিরাপদে এখানে এসে মালটা আনতে যায়। রেলটা ২০২০ সাল থেকে করোনা ভাইরাসকে কেন্দ্র করে এই রেলটা এখানে চালু হয়। তো ২০২০ সাল থেকে এই পর্যন্ত আমাদের রেগুলারলি মাসে প্রায় ১৫টা-১৬টা করে রেল ঢুকছে। তো এখন এই কাজকাম কম থাকার কারণে, এলসি না যাওয়ার কারণে আমাদের এখানে মাসে ২টা করে রেল ঢুকছে। আর রেলে যদি আমাদের এই মালটা যদি আসে তাহলে দেখা যায় যে কোনো মায়ের খাওয়া বা এবং অতিরিক্ত মালগুলো এখানে পৌঁছে যায় এবং সুন্দরভাবে আনলোড করে এটা আমরা এই বন্দরের ভিতরে আর কি বুঝ করে দিতে পারি। রেলযোগে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির নির্দেশনা থাকলেও আজ পর্যন্ত তা চালু করা সম্ভব হয়নি। বেনাপোল রেল স্টেশনে এখনও কোনো ইয়ার্ড নির্মাণ করা হয়নি। আগস্টের আগে বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে ভারত থেকে ১৫-২০টি ট্রেন এর মাধ্যমে মালামাল আমদানি হয়েছে। বর্তমানে সেই আমদানি ট্রেনের সংখ্যা কমে গেছে। ট্রেনে মালামাল আমদানি হলে খরচ অনেক কম, আমদানিকারকদের ব্যয় কমে যায় এবং ব্যবসায়ীর উপকৃত হয়। আমি দাবি রাখব এই সমস্যা দ্রুত নিরসন হলে দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হবে, সাথে সাথে আমরা তার সুফল ভোগ করব। জুলাই-আগস্ট আন্দোলনের ফলে এবং পরবর্তীতে ভারতের নিষেধাজ্ঞার কারণে ট্রেন যোগে ভারত থেকে ২০২৩-২৪ অর্থ বছরে যেখানে প্রতি মাসে ১০ থেকে ১৫টি ট্রেন আসত, পরবর্তীতে ২০২৪-২৫ অর্থ বছরে সেখানে ২ থেকে ৩টি ট্রেন এসে দাঁড়িয়েছে। এর ফলে রেলওয়ে রাজস্ব কমে এসে দাঁড়িয়েছে ২.৫ কোটি টাকায়। জুলাই-আগস্টের আন্দোলনের ফলে পরবর্তীতে ভারতের নিষেধাজ্ঞার ফলে ট্রেন যোগে ভারত থেকে ২৩-২৪ অর্থ বছরের থেকে যেখানে ১০ থেকে ১২টি গাড়ি আসতো, ট্রেন আসতো, পরবর্তীতে ২৪-২৫ অর্থ বছরে সেটা কমে ২ থেকে ৩টি ট্রেনে দাঁড়িয়েছে। ফলে প্রায় ২৯,০০০ মেট্রিক টন মালামাল ২৩-২৪ অর্থ বছর থেকে ২৪-২৫ বছর অর্থ বছরে কম এসেছে। এর ফলে রেলওয়ে রাজস্ব ২৩-২৪ অর্থ বছরে ছিল প্রায় ৬ কোটি, সেটা কমে কাটছে প্রায় ২.৫ কোটি টাকা। রেলপথে পণ্য আমদানি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সরকারের রাজস্ব ব্যবস্থাও। দ্রুত সমস্যার সমাধান না হলে বেনাপোল রেলপথের গুরুত্ব হারাতে বসবে, এমন আশঙ্কাই করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।